কিছুদিন পর পরই রেস্টুরেন্টে যেয়ে খাবার খেতে মনে চায়, কিন্তু বাসায় যদি এভাবে রেস্টুরেন্টের খাবার তৈরি করা যায় তাহলে আর টাকা নষ্ট করে রেস্টুরেন্টে যেয়ে খাবার কিনে খেতে হয় না। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে ব্লেন্ডারের জাগ নিয়েছি, এর মধ্যে দিচ্ছি বড় 2 পিস পাউরুটি, হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 250 গ্রাম মুরগির মাংস। সবগুলো উপকরণ এখন আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ব্লেন্ড করেছি। আমি কোনো পানি ব্যবহার করিনি। চিকেন নাগেটস তৈরি করার জন্য এভাবেই ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি মিশ্রণগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, একটু ভালোভাবে মথে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। বেশি পাতলা করে ছড়ানো যাবে না, একটু মোটা রেখে ছড়িয়ে দিতে হবে। নাগেটস যেহেতু স্কোয়ার শেপের হয় তাই আমি চারপাশ কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। চারপাশটা একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি। এখন নাগেটসের শেপে স্কোয়ার করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন অথবা যে কোনো ডিজাইন করেও এই নাগেটসগুলো তৈরি করতে পারেন। সুন্দর দেখানোর জন্য চারপাশটা সমান করে দিচ্ছি। চারপাশ কাটা অবশিষ্ট অংশ দিয়েও আমি নাগেটস তৈরি করে নিয়েছি। এখন নিয়েছি একটি ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি ব্রেড ক্রাম। একটা নাগেটস নিয়ে ডিমের ভিতরে ডিপ করে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। বাসায় ব্রেড ক্রাম না থাকলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমার সবগুলো নাগেটস তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে নাগেটসগুলো একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজেও রেখে দেওয়া যাবে, কিন্তু আমি নাগেটসগুলো ভেজে নেব তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন একে একে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রাখতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরের ব্রেড ক্রামগুলো পড়ে যেতে পারে। নাগেটসগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, যেহেতু আমরা ভিতরে মাংস ব্যবহার করেছি তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। 5 থেকে 6 মিনিট লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশে উল্টে ভেজে নিচ্ছি। এভাবে আমি ভালোভাবে নাগেটসগুলো ভেজে নিচ্ছি। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিচ্ছি। নাগেটসগুলো এখন একেবারে তৈরি হয়ে গেছে। দেখুন আমার নাগেটসগুলো কতটা লোভনীয় লাগছে। নাগেটসের ভিতরে কিরকম হয়েছে তা দেখানোর জন্য আমি একটা নাগেটস কেটে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস করে আমাকে জানাবেন। আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।